50 পিস ইয়ে স্যার কমনে পাম ভাই আমি সবার চোখ ফাঁকি দিতে পারবি, আমার চোখ ফাঁকি দিতে পারবি না। তুই আমার এখন মাল দিয়ে যা। আমার কথা শোন, তুই যে কোনায় থুয়ে যা, কোনায় থুয়ে দূরে যাই আমার ফোন দিস দরকার হয়। যদি বিশ্বাস নয় যে স্যার দূরে যাই কবে স্যার অমুক জায়গা থুয়েছি, ঠিক আছে? আর একটা বারের সুযোগ দেবো না। এই যে সুযোগ, এই শেষ দিয়ে আমি নামাজ পড়তেছি, তারপরে কিন্তু আমি কাজ শুরু করবো এবং তুই ওর মধ্যে স্পষ্ট নামে চলে যাবি। আমি আর কথা বলবো না। আমি দাঁড়াই রয়েছি গেটের সামনে, আমি এখনো বসে রয়েছি। স্যার আমি মাল স্যার আমারে তো স্যার কেউ বিশ্বাস দ্রুত দিয়ে যা। স্যার আমারে স্যার তুই কেউ দ্রুত আমারে স্যার কেউ বিশ্বাস করতেছে শোন। স্যার। আর আমি তো স্যার এই মাদকের বিরুদ্ধে কাজ করি, তো স্যার এই যে ফেসবুকে ভিডিও ছাড়ছি স্যার, এগুলো দেখে তো সবাই অবিশ্বাস করে আমার বুঝছেন। কথা শোন, শোন, সবার চোখ ফাঁকি দিতে পারবি, আমার চোখ ফাঁকি দিতে পারবি না। তারপর আমি কিছু যা করি সবকিছু আমি মানে নেব। তুই আমার এখন মাল দিয়ে যা। স্যার আপনি সবার চোখ ফাঁকি দিতে আপনি পারবি। স্যার আমি তুই আমার চিনিস না মুসা, তুই আমার চিনিস না, তুই আমার চিনিস নাই। স্যার এইগুলা স্যার হয়তো বা রাজনৈতিক অনেক ব্যক্তিবর্গ স্যার আমার নাম করতে পারে, কিন্তু স্যার আপনি ফেসবুকে আমি ওই ভিডিও করার কারণে স্যার অনেকে আমার শত্রু আমার কথা বুঝছেন। শোন, তুই আমার কথা শোন, তুই আমার কথা শোন। তোরা কালকে গত রাত্রে তোরা এক জায়গা ছিলি, তাও আমি জানি। স্যার তারপরে আমার কথা শোন, আমার কথা শোন। তুই কোথায় কোন জায়গায় কখন কি অবস্থায় ছিলি তাও জানি, কি করছিস তাও জানি, সবকিছু তুই জানিস। আমি 4টে পর্যন্ত তোর ওই এলাকায় এনেছিলাম। এখন কথা সেটা না, আমি সবকিছু জানি। আমার চোখ পাখি পারবি না। তোরে আমি কইছি দিয়ে যেতে, তুই দিয়ে যা। আমি তো বললাম যে তুই যদি মনে করিস যে তোর দিদি আসলি তো আমি ধরবো, এটা যদি মনে করিস তাহলে তুই ভুল বুঝলি। তুই এটা ভুল স্যার বুঝলি। তুই কালকে আমার দরকার স্যার আমার কথা শোন, হ্যাঁ আমার কথা শোন। তুই যে কোনায় থুয়ে যা, কোনায় থুয়ে দূরে যাই আমার ফোন দিস দরকার হয়। যদি বিশ্বাস নয় যে স্যার দূরে যাই কবে স্যার অমুক জায়গা থুয়েছি, ঠিক আছে? স্যার কালকে রাত স্যার আমি একটু বলি স্যার, কালকে রাত্রে রায়হান না বা না, আমি ওইসব বাদ দে। তুই আর আমার এটা দিতেই হবে। স্যার আমারে এই জিনিস স্যার কেউ জীবনও স্যার আমার লাগে শিকারও যাইবে না, আর আমারে দেবেও না স্যার, কথা বুঝছেন। এখন স্যার আমার এই ডেলে স্যার মানে কি তুই করবো। যারে দে পারিস, যারে দে পারিস তারা দিন আনাই দে, দ্রুত আনাই দে, দ্রুত। স্যার আমার স্যার আমি বিপদে হেলাই দিতে স্যার, আমারে কেউ স্যার বিশ্বাস করতেছে না। আমি বারবার চেষ্টা করছি স্যার আমি অনেক। তো আমি তো বললাম, তুমি আমারে এত ছোট মনে করো না। আমি যে কিছু না, আমি কিন্তু তোরা আর একটা বারের সুযোগ দেবো না। এই যে সুযোগ, এই শেষ দিয়ে আমি নামাজ পড়তেছি, তারপরে কিন্তু আমি কাজ শুরু করবো এবং তুই ওর মধ্যে স্পষ্ট নামে চলে যাবি। আমি আর কথা বলবো না। তোর নামে মামলা হইতেছে তুই জানিস? তা তো জানি না। স্যার কি বলছিল তোরে? দাদা আমি স্যার আমার একটা কথা বলছে, আমি এই 50 পিস ইয়ে স্যার কমনে পাম ভাই আপনি আমার কোন, আমি কি এটার সাথে ব্যবসা যদি করতাম। আমি আমি এত কিছু জানি না। তোর বাঁচানোর অনেক চেষ্টা করেছে। স্যার বলছে যে ও যদি না দেয় তাহলে ও যেহেতু মুসার কাছ ইলিয়াসের কাছ থেকে আমাদের কথা বলে, থানার কথা বলে 50,000 টাকা নিছে। ও যদি এটা ব্যবস্থা করতে না পারে তাহলে ওর নামে মামলা হবে। আমি আমি 50,000 টাকা নিছি এই কথা আপনারা কি বলছেন? আয়নাতে আমার ভিডিও করা আছে, তুমি বললে তো হবে না। মানে ইলিয়াস বলছে? আসামি নিজে বলছে এসে। আর কেনা কেনা জড়িত সবকিছু বলছে এর সাথে। কার কাছ থেকে সে মাল কেনে, কার কাছ থেকে আনে, কে আইনে দেয় সব বলছে। আমি তোমার সাথে ঠাট্টা করতেছি না। ঠিক আছে ভাই, আমি শোনেন ভাই, আমি মাদকের বিরুদ্ধে কাজ করি তা আপনিও জানেন, এবং আমি এই থানায় আমি কতদিন যাবত আপনাদের সাথে তুমি ওদের সাথে কথা বল।